তৈরি করবেন, মডেল তৈরি করবেন, কাজ করবেন। ওকে, সো দেখেন এখানে আমাদের একটা এরিয়া আছে। ওকে, আচ্ছা আগে আমরা অ্যাপ সেটিংসটা ঠিক করি। রোমান আপনি ওইটা দেখেন, আপনাদেরও কাজটা দিব। এটা হচ্ছে আমাদের অ্যাপ সেটিংস। অ্যাপ সেটিংসে আমরা এইখানে কানেকশন স্ট্রিং দেই, তাই না, আমাদের ডাটাবেজের। বাট এখানে দিব না, আমরা দিব হচ্ছে www রুটে কন নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারে কানেকশন ডট টেক্সট দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমাদের কানেকশন স্ট্রিংটা দিব। ঠিক আছে, আপনার নরমাল যেভাবে আমরা অ্যাপ সেটিংসে যে কানেকশন স্ট্রিংটা দিতাম ডাবল স্ট্রিং এর ভিতরে, এটাই দিব হচ্ছে এখন কোথায় কানেকশন ডট টেক্সট এটার ভিতরে। জাস্ট এটাকে রিপ্লেস করবেন। এটাকে রিপ্লেস করবেন কি, সার্ভার নেমটা চেঞ্জ করবেন, আর ডাটাবেজ নেম যদি আপনাদের চেঞ্জিং এর দরকার হয় আপনারা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, জাস্ট এই দুইটা পার্ট চেঞ্জ করলে আপনাদের হয়ে যাবে, আর বাকি যা যা দরকার সব দেওয়া আছে। এটা দেওয়ার পরে প্যাকেজ ম্যানেজ কনসোলে যে এখানে ডিফল্টে মাইগ্রেশনও করা আছে একটা, এই যে মাইগ্রেশন। সো জাস্ট আপডেট ডাটাবেসটা দিবেন, এখানে আপডেট ডাটাবেস। এখানে ফিরো ডট ওয়েব আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডিফল্ট প্রজেক্ট, ওইটা চেঞ্জ করে দিবেন। এখন আপডেট ডাটাবেসটা দিবেন। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, সেকেন্ড হচ্ছে আপনার আপডেট ডাটাবেস দিলে আপনার ডাটাবেস চলে যাবে। মাইগ্রেশন করার হলেও সেম, এইখানেই মাইগ্রেশন করবেন, জাস্ট প্রজেক্টটা চেঞ্জ করে নেবেন, প্রজেক্টটা চেঞ্জ করে মাইগ্রেশন করবেন। এখন ধরেন আপনি কোনো একটা মাইগ্রেশন ফাইল তৈরি করছেন, বা আপনি হয়তো একটা ডাটাবেস তৈরি করছেন, বা ডাটাবেসে কোথাও কোনো চেঞ্জ করছেন, তাই না। সেক্ষেত্রে ধরেন আপনি আনিকা আর জোহান দুইজনে কাজ করতেছেন। দুইজনে কাজ করার সময় আনিকা হয়তো নতুন একটা মাইগ্রেশন চালাইছে। নতুন মাইগ্রেশন চালানোর পরে আপনি কি করবেন, আপনার মাইগ্রেশন ফাইলটা গিটে পুশ করে দিবেন, তার মানে আপনার ফাইলটা এখানে অ্যাড হবে। সেক্ষেত্রে আপনি আপনার অন্য যে মেম্বারগুলো আছে সেই মেম্বারকে বলে দিবেন, ফাইল নেমটা কপি করে বলে দিবেন যে ভাই এই নামে একটা ফাইল নতুন মাইগ্রেশন হয়েছে, মাইগ্রেশনটা নিতে। ঠিক আছে, ধরেন আপনার এটা হচ্ছে আমাদের নিউ মাইগ্রেশন। ঠিক আছে, এই মাইগ্রেশন ফাইলটা কপি করবেন, কপি করে বলবেন যে এই টেক্সট করে দিবেন যে এই ফাইলে মাইগ্রেশন হয়েছে, এটা মাইগ্রেশনটা নিতে। আনিকা জোহানকে বললো বা জোহান আনিকাকে বললো, সেক্ষেত্রে আপনারা কিভাবে নিবেন, সেম অ্যাড মাইগ্রেশন করবেন, মাইনাস মাইগ্রেশন দেন ফাইল নেমটা কল করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার সেই মাইগ্রেশনটা নেওয়া হয়ে যাবে। ওকে, এখানে এমটা ক্যাপিটালও হতে পারে স্মলও হতে পারে, আমি এখনো চালাই নেই, সো আমি বলতে পারতেছি না। এটা যখন আপনারা দিবে তখন আমি এটা টেস্ট করে দেখে বলতে পারবো যে এমটা ক্যাপিটাল হবে না স্মল হবে। ওকে, এটা হচ্ছে যখন আমরা মাল্টি পারসন মাইগ্রেশন করব। এটা করার পরে নরমালি আপনারা আপডেট ডাটাবেস করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু এখন আপনাদের সবাই সেম একদম ইনিশিয়াল পর্যায়ে এই প্রজেক্টের, সবাই শুধু আপডেট ডাটাবেস দিবেন, তাহলে আপনাদের ডাটাবেসে এই ডিবি সেটটা তৈরি হয়ে যাবে। এটা গেল ফার্স্ট গল্প। সেকেন্ড, এখন আমরা একটু সিনারিওটা বুঝি। রোমান বুঝতে পারছেন, আছেন কি নাকি চলে গেছেন? ওকে, আপনাদের যদি কোনো কাস্টম জেএস, এতদিন কি হয়েছে, আপনারা যখনই একটা ভিউ পেজ করছেন, ভিউ পেজের নিচেই হচ্ছে জাভাস্ক্রিপ্ট পেজগুলা লিখছেন, এখানেই আপনারা জাভাস্ক্রিপ্ট কোডগুলা লিখছেন, তাই না? স্ক্রিপ্ট ওপেন করে এখানে লিখছেন। এখন যেটা করবেন, এখানে স্ক্রিপ্ট লিখে এখানে স্ক্রিপ্ট লিখবেন না, মানে খুব দরকার ছাড়া বা যে জিনিসগুলো এখানে না লিখলে হবে না সেগুলোই শুধু লিখবেন। আর ট্রাই করবেন, এটা ধরেন কি আছে ইন্ডেক্স ডট সিএসটিএমএল না,
সো আপনার জাভা স্ক্রিপ্টটাও তৈরি করবেন এই যে কাস্টম জেএস এই ফোল্ডারের ভিতরে এই ভিউ পেজের নাম দিয়ে একটা জাভা স্ক্রিপ্ট তৈরি করার ট্রাই করবেন। সেম টু সেম যদি ডবল হয়ে যায় সেক্ষেত্রে কন্ট্রোলারের নেমটা ইউজ করতে পারেন। ধরেন আমার এটার কন্ট্রোলার নেম হচ্ছে হোম, সো তাহলে আমার ফাইল নেম হবে কি হোম index.js। ওকে, এই নামে একটা জাভা স্ক্রিপ্ট ফাইল এখানে তৈরি করবেন। এইখানে আপনারা নরমালি আপনাদের জাভা স্ক্রিপ্ট কোডগুলো লিখবেন, লিখে এখানে ইনজেক্ট করে দিবেন, মানে দ্যাট মিন্স ফাইলটা কল করে দিবেন, তাই হয়ে যাবে। জাস্ট টান দিয়ে এখানে ছেড়ে দিলেও আপনার ফাইলটা ফুল ডিরেক্টরি চলে আসবে। কিন্তু এখানে এভাবেও কাজ হবে, কিন্তু কিছু ব্রাউজার আছে এই জিনিসগুলোকে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে পাবে না, জেএস ফাইলটাকে পাবে না। সেক্ষেত্রে কি কেন পাবে না? আমার এই যে সিটা দেখেন ছোট আছে, ক্যাপিটাল স্মল আছে, বাট আমার ফোল্ডারে কি সি বড়, জেএস বড়। সো এটা সেম টু সেম রাখার ট্রাই করবেন, সেম টু সেম রাখার ট্রাই না, এটা মেনটেন করবেন। ওকে, যে কোনটা বড় কোনটা ছোট। যদি গুগল ক্রোম চালান এটা কাজ হবে, কিন্তু গুগল মজিলা ফায়ারফক্স চালাবেন দেখবেন আপনার ওল্ডার ভার্সনগুলো যদি ইউজ করেন দেখবেন আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলটা পাবে না, বা অনেক কিছু দেখা গেছে একটা পার্ট কাজ করতেছে আরেকটা পার্ট কাজ করবে না। সো এটা প্রপারলি মেইনটেইন করবেন। গেল। সেকেন্ড হচ্ছে, তো এখন জাভাস্ক্রিপ্ট কোডগুলো কোথায় লিখবেন? এই জেএস ফাইলে লিখবেন। আর এই যে কাস্টম যে জেএস গুলো মানে যেগুলো আপনারা লিখবেন সেগুলো রাখবেন কিসে? কাস্টম জেএস এই ফোল্ডারের ভিতরে। গেল। সেকেন্ড, আমরা কাজ করব এরিয়ার ভিতরে, এই অ্যাডমিন এরিয়ার ভিতরে কাজ করব। অ্যাডমিন এরিয়ার ভিতরে দেখেন দুইটা ফোল্ডার আছে, একটা কন্ট্রোলার আর একটা ভিউ, আর কিচ্ছু নাই। বাট আমরা কি আগে কাজ করছি, এখানে অনেক কিছু ছিল, মডেল ছিল, ভিউ ছিল, ভিউ মডেল ছিল, অনেকগুলো ফোল্ডার ছিল। এখন এখানে কিচ্ছু নাই, জাস্ট আছে কন্ট্রোলার একটা ভিউ। সো এখানে আমরা কন্ট্রোলার গুলো তৈরি করব, ভিউজ ফোল্ডারে ভিউ গুলো তৈরি করব। ওকে, আচ্ছা কন্ট্রোলার আমরা বুঝবো কিভাবে? কন্ট্রোলারের যেটা কন্ট্রোলার হবে সেটা লাস্টে কি থাকবে? কন্ট্রোলার ডট সিএস এই লেখাটুকু থাকবে। ওকে, কন্ট্রোলার ডট সিএস, আর এর আগে যা থাকবে সেটা হচ্ছে কন্ট্রোলারের নেম। কন্ট্রোলার তৈরি করার সময় বা যে কোনো ফাইল তৈরি করার সময় খুব ভালোভাবে মেনটেন করবেন যে এটার ভিতরে কোনো হোয়াইট স্পেস নাই। হোয়াইট স্পেস থাকলে সেটাও কিন্তু একটা ভ্যালু, এটাও কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক আছে? সো হোয়াইট স্পেস যাতে না পড়ে এটা মেনটেন করবেন। ধরেন আমার এখন কন্ট্রোলার তৈরি করলাম কি, কোম্পানি সেটআপ কন্ট্রোলার, ঠিক আছে? যে কোনো কন্ট্রোলার তৈরি করার পরে আমরা ফার্স্টে কন্ট্রোলারের একদম উপরে দিয়ে দিব এরিয়া। আমাদের এই এরিয়ার নাম কি? অ্যাডমিন। এই ফোল্ডার নেমটা যেরকম আছে সেম টু সেম এরকম থাকবে। রাউট আমরা দেই বা না দেই, কিন্তু আমাদের এরিয়া দিতেই হবে। দ্যাট মিন্স আমাদের ফার্স্টে এরিয়া দিলাম অ্যাডমিন। ওকে, যে কোনো কন্ট্রোলার তৈরি করার পরে আমরা এরিয়া দিয়ে দিব। সেকেন্ড আমরা যেটা করব, এটা একটা রাউট ইউজ করব। আমরা এই প্রজেক্টে সব প্রতিটা পার্টে আমরা রাউট ইউজ করব, রাউটিং না হলে কাজ হবে না। সো আমরা চাইলে সেম লাইনেও লিখতে পারি বা পরের লাইনেও আমরা রাউটিং করতে পারি। সো আমরা রাউটিংটা কি দিব, রাউটে আমরা কি ভ্যালু দিব? আমরা যে নামে কন্ট্রোলার তৈরি করব সেই নামটাই দেওয়ার ট্রাই করব। আমরা ধরেন এখানে কি দিছি? কোম্পানি সেটআপ। সো আমাদের রাউট হবে কি? কোম্পানি সেটআপ। ওকে, এটা হচ্ছে আমরা যদি মাল্টিপল লাইনে লিখি। আমরা চাইলে এটা সিঙ্গেল লাইনেও লিখতে পারি। সিঙ্গেল লাইনে লিখলে কিভাবে লিখবো? জাস্ট কমা দিব, কমা দিয়ে সেপারেট করে আমরা আমাদের পার্টগুলা লিখে ফেলবো। দ্যাট মিন্স এইভাবে। ওকে, এটা গেল একটা জাস্ট ইনিশিয়াল কন্ট্রোলার তৈরি করা। ভিউ পেজ, আমরা যে ভিউ পেজ গুলো তৈরি করব বা আমরা অন্য যে ফাংশন গুলো তৈরি করব, মেথড গুলা,
সেগুলোতে আমরা সেম রাউট ইউজ করব, কিন্তু সেই রাউটার আমাদের এরিয়ার দরকার নাই, এরিয়া জাস্ট কন্ট্রোলারের উপরেই থাকবে একবার, ঠিক আছে। আর বাকি এখানে আমরা রাউট ইউজ করব, আমরা সেম নামও রাখতে পারি, চাইলে আমরা নাম চেঞ্জও দিতে পারি। এখানে ক্রিয়েট আছে, এখানে যে ক্রিয়েটই রাখতে হবে তা না, এটা আমরা চেঞ্জ দিতে পারবো, যে কোনো কিছু এখানে রাখতে পারবো। ক্রিয়েটের জায়গায় আমরা অ্যাডও লিখতে পারি, অ্যাড কোম্পানি। সো তখন আমাদের কি কল করতে হবে, অ্যাড কোম্পানি কল করতে হবে। অ্যাড কোম্পানি কল করলে আমরা ক্রিয়েটটাকে পাবো। ওকে জুয়ান, বুঝতে পারছি? কোনো কোশ্চেন? ওকে, সেকেন্ড হচ্ছে, আর এই রাউটিং এর যে পার্ট গুলো আছে এগুলো আমাদের program.cs এ অলরেডি কনফিগ করা আছে। সো আপনারা program.cs এ কোনো হাত দিবেন না, কিছু চেঞ্জ করবেন না। যদি কোনো কিছু চেঞ্জের দরকার হয় আমাকে নক দিবেন যে ভাই এই জিনিসটা চেঞ্জ করা লাগতেছে, আগে আমি দেখবো যে এটা আমার এখানে অলরেডি করা আছে কিনা, কারণ ওইখানে অনেক কিছু করা আছে যে জিনিসগুলো আপনাদের সামনে লাগবে, ঠিক আছে। গেল, এটা একটা কন্ট্রোলার তৈরি করার ভিউ নরমালি যেভাবে তৈরি করি, রাইট ক্লিক করব, অ্যাড ভিউ দিব, আমরা যেভাবে ভিউ তৈরি করি সেভাবে ভিউ তৈরি করব, ঠিক আছে। হচ্ছে এখন মডেল, এটা তো জাস্ট গেল কন্ট্রোলার তৈরি করা। এখন দেখেন এইখানে এই যে ইন্ডেক্স, ইন্ডেক্স দ্যাট মিন্স কি, এখানে হচ্ছে আমাদের ডাটাবেসে যতগুলো কোম্পানি লিস্ট আছে বা কোম্পানি ডাটা আছে সবগুলো লিস্ট এখানে আমরা গেট করব, তাই তো। সো এখানে দেখেন আমরা কোনো এসকিউএল বা লিনকিউ কোড এখানে লিখি নাই, এখানে জাস্ট আমরা কল করছি কি, কোম্পানি প্রোফাইল রিপোজিটরি ডট গেট অল অ্যাসিঙ্ক, তাই তো। আচ্ছা জোহান, আপনি এটা একটু এক্সপ্লেইন করেন তো ইন্ডেক্সটাকে। এখানে আচ্ছা, এই ভার কোম্পানি প্রোফাইল ইকুয়াল অ্যাওয়েট কোম্পানি রিপ্রেজেন্টেটিভ গেট অল অ্যাসিঙ্ক। এখানে হলো রিপ্রেজেন্টেটিভতে আমাদের গেট অল অ্যাসিঙ্ক নামে একটা রিপ্রেজেন্টেটিভ ক্রিয়েট করা আছে। সেই রিপ্রেজেন্টেটিভ ওই মেথডটাকে কল করার জন্য এটা ইউজ করা হয়। অ্যাওয়েট হইলো এটা যতক্ষণ পর্যন্ত কাজ না করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। আচ্ছা, আমরা দেখেন এখানে কোথাও আমরা কন্ট্রোলারে কোনো বিজনেস লজিক লিখবো না, ঠিক আছে। বিজনেস লজিক দ্যাট মিন্স কি, আমাদের কোনো ডাটা গেট করতে গেলে বা কোনো কিছু করতে গেলে আমাদের যে অপারেশন গুলো আছে, ওকে, আমরা নরমালি ডাটা গেট করতে গেলে কি করছি আগে, আনিকা বলতে পারবেন? জি ভাইয়া, নরমালি ডাটা গেট করার জন্য যে ফাংশন কল করছিলাম গেট সেট ওইভাবে। আচ্ছা, প্রথমে আমরা কি করছি, ডিবি কানেকশনটাকে কল করছি কনটেক্সট, দেন আমরা টেবিল নেমটাকে কল করছি, তাই না। এরপরে কি করছি, ডট টু লিস্ট অর সামথিং এলস, যা দরকার সেটা কল করছি।
আমাদের যদি হোয়ার কন্ডিশন দরকার হচ্ছে আমরা এখানে হোয়ার কন্ডিশন অ্যাড করছি। এভাবেই তো আমরা একটা ডাটা গেট করছি বা কোয়েরি গুলা করছি, তাই না? এই পার্ট গুলাই হচ্ছে আমাদের বিজনেস লজিক্যাল পার্ট এসকিউএল কোয়েরির, ঠিক আছে? সো এই পার্ট গুলো আমরা কন্ট্রোলারে লিখবো না, কন্ট্রোলার জাস্ট কি করবে, ডাটা গেট করবে, ডাটা ভিউ পেজে সেট করবে, নাথিং এলস, আর কিছু করবে না। সো এই পার্ট গুলো করবে কোথায়? আমরা দেখেন এখানে একটা রিপোজিটরি কল করছি। এই রিপোজিটরি কল করার আগে আমাদের দেখেন উপরে আমরা একদম ফার্স্টে কন্ট্রোলার ক্রিয়েট করার পরে আমরা কি করতাম, ডিবি কানেকশন স্ট্রিং কল করতাম, তাই না? যে প্রাইভেট রিড অনলি আমাদের কানেকশন স্ট্রিং এর নাম, অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট থাকতো নরমালি, বা অন্য কোনো নাম থাকলে সেইটা, দেন আমরা যে কোনো একটা নাম দিতাম, তাই না? এভাবে আমরা কানেকশন স্ট্রিং বা কনটেক্সটটাকে কল করতাম। বাট এখানে কনটেক্সট কল হয়নি, এখানে কল হয়েছে কি, আই কোম্পানি প্রোফাইল রিপোজিটরি। ওকে, সো আমরা যদি এখন একটু ফাইলগুলো দেখি, আমরা যদি এটার গো টু ডেফিনিশনে যাই, দেখেন আমাদের একটা ফাইল নিয়ে আসছে যেটার নাম কি, আই কোম্পানি প্রোফাইল রিপোজিটরি, একটা ইন্টারফেস ফাইল। আপনারা তো ডেফিনিশন পড়ছেন এতদিন ভার্সিটিতে, তাই না? ইন্টারফেস, ইনহেরিটেন্স পড়ছেন তো? আচ্ছা, ইন্টারফেসের কাজটা কি বলেন তো? এটা হচ্ছে একটা ক্লাসের ব্লুপ্রিন্ট বলা যায়। ক্লাসের ব্লুপ্রিন্ট? এটা ইউজ করে কিভাবে? ইন্টারফেস ইউজ করে কিভাবে? রোমান বলেন তো। রোমান সম্ভবত নাই। আচ্ছা, ইন্টারফেসে কি হয়? ইন্টারফেসে হচ্ছে আমাদের মেথড যে নেমগুলো থাকে বা মেথডগুলো থাকে সেইগুলোকে কল করা হয়, কিন্তু সেই ইন্টারফেসে মেথডের কোনো বডি থাকে না। তো এটা আমাদের একটা কি, ইন্টারফেস ফাইল। দেখেন পাবলিক ইন্টারফেস, তাই না? তার মানে কি, এখানে সম্পূর্ণ আমাদের ফাংশনগুলো বা মেথডগুলো শুধু মেথড যে হেডার পার্টটা, সেই হেডার পার্টটুকুই পাবো, এটার বডিগুলো নাই। সো বডিগুলো তার মানে অবশ্যই অন্য কোথাও আছে, তাই না? সো বডিগুলো আমরা কোথায় রাখছি আর ইন্টারফেসগুলো আমরা কোথায় রাখছি? এখানে দেখবেন একটা ডোমেইন পার্ট আছে, firo.domain। firo.domain-এ আমরা দুইটা ফোল্ডার পাচ্ছি, এন্টিটিস, ইন্টারফেস। ইন্টারফেস ফোল্ডারেই হচ্ছে আমাদের সম্পূর্ণ যত ইন্টারফেস তৈরি হবে সেই ইন্টারফেসগুলোর কালেকশন থাকবে ইন্টারফেস ফোল্ডারে। আর এন্টিটিসটাই হচ্ছে আমরা এতদিন যে মডেল তৈরি করছি ডাটাবেজের সাথে, যেটা ডিরেক্ট কানেক্টেড ছিল, ঠিক আছে? সেই মডেলটাই হচ্ছে এখানে এন্টিটিস ফোল্ডারের ভিতরে কালেক্ট করা আছে। দ্যাট মিন্স আমাদের মডেল কি আছে এখানে, কোম্পানি প্রোফাইল ডট সিএস, এটা আমাদের একটা ডাটা মডেল। ওকে, সো আমাদের যতগুলা ডাটা মডেল থাকবে সবগুলো ডাটা মডেলের একটা করে সিঙ্গেল ইন্টারফেস ফাইল থাকবে। দ্যাট মিন্স আমরা কিভাবে একটা ইন্টারফেস তৈরি করব, আমরা ধরেন নতুন একটা ডাটা মডেল নিলাম, কাস্টমার। আমরা একটা নতুন ডাটা টেবিল নিলাম, নাম দিলাম কাস্টমার। সো সেখানে আমরা কিছু ফিল্ড নিলাম, ওকে। সো এখানে আমরা কি করব,
আমরা যখনই কোনো একটা নতুন ডাটা টেবিল তৈরি করব, সেই ডাটা টেবিলে একটা আইডি রাখবো ইন্টিজার, যেটা থাকবে প্রাইমারি কি। তার সাথে আমরা আরেকটা আইডি নিব গুইড নাম দিয়ে, গুইড টাইপ থাকবে, আর ওইটার ফিল্ডটা থাকবে কি কাস্টমার। যেমন আমাদের আগেরটা কি ছিল, কোম্পানি প্রোফাইল ডট সিএস, সো এখন আমাদের কি কাস্টমার ডট সিএস। সো আমাদের এই গুইডটা হবে কাস্টমার আইডি, একটা থাকবে শুধু আইডি, আরেকটা থাকবে কাস্টমার আইডি। আমরা যদি নতুন আরেকটা মডেল নেই, ইউজার নামে যদি আমরা একটা নতুন মডেল তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের গুইড ফরম্যাটে কি থাকবে, ইউজার আইডি। ওকে, এই পার্টটা বলতে পারেন আমাদের ডিফল্ট বা আমাদের একদম রিকোয়ার্ড ফিল্ড। ঠিক আছে, আমাদের প্রজেক্টে এটা করতেই হবে। আমাদের প্রাইমারি কি হিসাবে একটা নর্মাল আইডি ইউজ থাকবে, যেটা আমাদের প্রতিটা টেবিলই সেম একটা জিনিস থাকবে আইডি, সেটা হবে প্রাইমারি কি, টাইপ কি ইন্টিজার। আরেকটা থাকবে যেটা কাস্টমার আইডি বা টেবিল নেম সাথে লাস্ট একটা আইডি যোগ করে দিবেন। আর ওইটা টাইপ কি থাকবে, ডাটা টাইপ কি থাকবে, গুইড। আচ্ছা, গুইড জিনিসটা কি, এটা কি জানেন? না ভাইয়া। গুইড হচ্ছে একটা 16 ডিজিটের কি তৈরি করে। 16 ডিজিটের কি মানে একটা ডাটা, যেখানে 16টা ডিজিট মিলে একটা ডাটা তৈরি হয়। 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4, এইভাবে একটা ডাটা তৈরি করে সে। এইটা কাইন্ড অফ একটা ইউনিক জিনিস তৈরি করে। যেমন প্রাইমারি কি আমাদের একটা ডাটা টেবিল একটা ইউনিক ডাটা, তাই না? সো গুইডও কাইন্ড অফ ইউনিক। আমরা যদি 1 ট্রিলিয়ন ডাটা তৈরি করি, একসাথে গুইড তৈরি করি, 1 ট্রিলিয়নের মধ্যে একটা গুইড সেম টু সেম হওয়ার পসিবিলিটি আছে, তাও এটার চান্স খুবই লো। কারণ কি, একটা গুইড যখন তৈরি হয়, এখানে আমাদের পিসি, আমাদের কম্পিউটারে যে ম্যাক থাকে, ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেস থাকে এখানে। আমাদের যে ইন্টারনেট থাকে, সেই ইন্টারনেটের আইপি থাকে, 4 ডিজিটের একটা র্যান্ডম কোড থাকে, আবার 4 ডিজিটের একটা র্যান্ডম ক্যারেক্টার থাকে। সো যেহেতু এখানে ম্যাক আর আইপি থাকে, আবার 4 ডিজিটের ক্যারেক্টার, 4 ডিজিটের নাম্বার থাকে, দ্যাটস ওয়াই এইটা খুবই ইউনিক হওয়ার পসিবিলিটি খুব হাই, মানে লো হওয়ার পসিবিলিটি খুবই লো। 1 ট্রিলিয়নে একটা গুইড সেম টু সেম হতে পারে, তাও আবার পার্সেন্টেজ খুবই কম ম্যাচ হওয়ার। বুঝতে পারছেন? আমরা আইডিটাকে যেভাবে প্রাইমারি কি হিসাবে ইউজ করছি, এই গুইডটাকেও আমরা সেম ওয়েতে প্রাইমারি কি হিসাবেই ইউজ করব, কিন্তু এটার উপরে আর আমাদের এই কি, এই ফিল্টার, সরি, এই কিটা আর এখানে লেখা লাগবে না এই ফিল্ডের উপরে। ঠিক আছে, গেল। এখন আমরা কাস্টমার নামে একটা মডেল তৈরি করলাম। মডেল তৈরি করার পরে কি করতে পারবেন, ইন্টারফেসে যতগুলা মডেল তৈরি করব, সবগুলা মডেলের একটা করে ইন্টারফেস থাকবে। সো অ্যাড যাই, একটা ক্লাস তৈরি করি, এটা আমরা মেনটেন করব সেম টু সেম। আমাদের কাস্টমার নামে মডেল, সো আমরা কাস্টমার মানে যে নামে মডেল তৈরি করব সেই মডেলটাই দিব। দেওয়ার পরে ফার্স্টে আই দিব, আই কাস্টমার, দেন লাস্টে লিখবো হচ্ছে রিপোজিটরি ডট সিএস। এটাও বলতে পারেন এই স্ট্রাকচারের একদম ফিক্সড ওয়ে। তার আমাদের দেখেন এখানে আই কোম্পানি রিপোজিটরি, দ্যাট মিনস আমরা কি বুঝবো এখন, যে আমাদের কোম্পানি প্রোফাইল নামে একটা মডেল আছে, আবার আই কাস্টমার রিপোজিটরি ডট সিএস, তার মানে আমরা কি বুঝতেছি, যে আমাদের কাস্টমার নামে একটা মডেল আছে। বুঝতেছি? এই জিনিসটা বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, সো এই পার্টটা আমরা ঠিক করে নিব। এটা রিটার্ন টাইপ, আর এটাকে কি বলে, পাবলিক প্রাইভেট প্রোটেক্টর, এটাকে কি বলে, সিকিউরিটি লেভেল, এটাকে বলে হচ্ছে
এক্সেস টাইপ ডাটা অ্যাক্সেস মডিফায়ার, তাই না? হ্যাঁ। সো আমরা এটা পাবলিক করে দিব ইন্টারফেস, আর এটা আমরা যে নামে তৈরি করছি সেই নামেই। সো আমরা এখন যতগুলো ইন্টারফেস পাবো সবগুলো ইন্টারফেস দেখে আমরা তো বুঝবো যে এটা নামে একটা মডেল আছে। দেন এটা গেল একটা পার্ট। সেকেন্ড আরেকটা পার্ট আছে অ্যাপ্লিকেশনের ভিতরে। সরি, অ্যাপ্লিকেশন না, আচ্ছা এখানে দেখেন একটা রিপোজিটরি ফোল্ডার আছে। আমরা কিন্তু নতুন কোনো ফোল্ডার তৈরি করব না, আমাদের যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলোর ভিতরেই যাব। এই রিপোজিটরির ভিতরে দেখেন কোম্পানি রিপোজিটরি ডট সিএস, কোম্পানি প্রোফাইল রিপোজিটরি ডট সিএস। সো এইটার ভিতরেই হচ্ছে আমাদের যত লিনকিউ যে কোডগুলো থাকবে, এসকিউএল যে কোডগুলো থাকবে, বিজনেস লজিক্যাল যে পার্টগুলো আছে সেই পার্টগুলো হচ্ছে এইখানে লিখবো। ঠিক আছে, দেখেন এখানে আমার কি কি আছে, গেট অল অ্যাসিঙ্ক, গেট বাই আইডি অ্যাসিঙ্ক, অ্যাড অ্যাসিঙ্ক, আপডেট অ্যাসিঙ্ক, ডিলিট অ্যাসিঙ্ক, তাই না? সো আমরা নতুন মডেল তৈরি করছি কাস্টমার নাম দিয়ে, একটা নতুন রিপোজিটরি তৈরি করছি আই কাস্টমার রিপোজিটরি। সো আমাদের রিপোজিটরি ফোল্ডারের ভিতরে একটা শুধু রিপোজিটরি মানে কোম্পানি কাস্টমার রিপোজিটরি একটা ফাইল তৈরি করতে হবে। আই মানে কি? আই মানে হচ্ছে এগুলো সব ইন্টারফেসের কালেকশন, আর শুধু আই ছাড়া যে না ইন্টার রিপোজিটরিটা হবে সেটা বুঝবো আমরা এখানে রিপোজিটরি বডি পার্ট গুলো আছে। ঠিক আছে, এখানে থাকবে বডি গুলা। তো একটা রিপোজিটরি তৈরি করতে গেলে আমাদের এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যে ফাদার সনের কি সন ফাদারেরটা অ্যাক্সেস পায়, ফাদার সনেরটা অ্যাক্সেস পায় না, এরকম আমরা কি যেন একটা পড়ছিলাম না, একটা টার্মস মনে পড়তেছে না, ইনহেরিটেন্স। সো এখানে হচ্ছে এটার ইউজিংটা। সো এখানে আমাদের আই রিপোজিটরি অর্থাৎ আমরা যে আই রিপোজিটরি গুলো তৈরি করব সেগুলো আমাদের এখানে কল করে দিতে হবে। যেমন আমাদের এটা কি কাস্টমার রিপোজিটরি, এটা হচ্ছে আমাদের জাস্ট বডি, বাট এটার অ্যাক্সেস পাবে কে? আই কাস্টমার রিপোজিটরি। সো এখানে আমাদের এটা কল করে দিতে হবে। সো এখানে আমরা হচ্ছে এখন বডি গুলো লিখবো। ধরেন আমাদের পাবলিক গেট অল, সো ধরেন আমরা এটা একটা সিম্পল একটা ভয়েড মেথড তৈরি করলাম গেট অল। সো আমরা কি করব, এই পাবলিকটা বাদ দিয়ে, পাবলিক প্রোটেক্টর প্রাইভেট যাই থাকুক এটা বাদ দিয়ে জাস্ট এই ভয়েড থেকে শুরু করে মেথড নেম পর্যন্ত কপি করব। কপি করে কি করব, আমাদের যে রিপোজিটরিটা আছে অর্থাৎ আই রিপোজিটরি যেটা আছে, আই রিপোজিটরি তো এটা কল করে দিব, শেষ। ওকে, আমরা কন্ট্রোলার থেকে ডিরেক্ট রিপোজিটরিতে অ্যাক্সেস পাবো না, আমরা পাবো কোথায়? আই রিপোজিটরিতে। আই রিপোজিটরি বলার মিন্স হচ্ছে কি, এখানে তো আমাদের এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কাস্টমারের জায়গায় অন্য কিছু আসবে, কোম্পানি আসবে, ইউজার আসবে, অন্যান্য যে মডেলগুলো আছে সেই মডেলগুলো। সো আমরা কন্ট্রোলারে ডিরেক্ট কাস্টমার রিপোজিটরিকে অ্যাক্সেস পাবো না, আমরা পাবো কি আই কাস্টমার রিপোজিটরিতে কন্ট্রোলারে অ্যাক্সেস পাবো। এটুকু বুঝলাম? জি ভাইয়া। মাথার উপর দিয়ে কোনো কিছু গেছে? না, বুঝতে পারছি। ওকে, সেকেন্ড হচ্ছে আমরা যে মডেলটা তৈরি করছি, এই মডেলটা আমাদের মডেল তৈরি করার পরে আমরা কয়টা ফাইল তৈরি করলাম? একটা আই রিপোজিটরি আর একটা হচ্ছে শুধু রিপোজিটরি। সেকেন্ড হচ্ছে আমাদের এই মডেলটা ডিবির সাথে কানেকশন করতে হবে। সো ডিবির সাথে কানেকশন পাবো কোথায় আমরা? অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট নামে একটা ফাইল আছে। অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটের ভিতরে এই যে দেখেন এখানে অলরেডি একটা কল করা আছে।
সো এইখানে আমাদের মডেল নেমটা অর্থাৎ এন্টিটিস ফোল্ডারের ভিতরে যে মডেলটা তৈরি করছি সেই মডেলটা দিয়ে দিতে হবে, আর টেবিল নেম আমরা যা দিতে চাই সেটা। আমরা ধরেন মডেল নেম দিছি কাস্টমার, আমরা টেবিল নেম দিব কাস্টমার্স। ওকে, বা আপনারা চাইলে কাস্টমারও দিতে পারেন, কোনো ইস্যু নাই। ঠিক আছে, সো এই পার্টটুকু গেল। পরবর্তী স্টেপ হচ্ছে এই কাস্টমার মডেলটাকে আমরা পুরোটা কপি করে নিব। পুরোটা কপি করে এখানে দেখেন একটা মডেলস নামে ফোল্ডার আছে না, মডেলস। আমরা আমাদের প্রজেক্টের কাজে আমরা কোথাও ডিরেক্ট অর্থাৎ ভিউ পেজে বা কন্ট্রোলারে বা যেখানেই হোক আমরা এই কাস্টমার মডেল অর্থাৎ ডিরেক্ট মডেলকে আমরা ইউজ করব না। আমরা ডিরেক্ট মডেল ইউজ না করে আমরা এটার একটা ক্লোন ভার্সন ইউজ করব, যেটার নাম আমরা দিব কি ডিটিও। যেটার নাম কি থাকবে ডিটিও। দ্যাট মিন্স আমাদের কাস্টমার নামে একটা মডেল আছে, আমরা মডেলস ফোল্ডারে আরেকটা মডেল তৈরি করব ডিটিও, জাস্ট লাস্টে ডিটিও অ্যাড করে দিব। ফরম্যাটটা মেনটেন করবেন, ডিটা ক্যাপিটাল থাকবে আর সব ছোট থাকবে। ঠিক আছে, কাস্টমার কাস্টমার ডিটিও। ওকে, দেন আমরা কি করব, আমরা কাস্টমার ফিল্ডে কাস্টমার মডেলে যে যে ফিল্ডগুলো রাখছি এই কিটা আর দরকার নাই, এই কি বাদ দিয়ে বাকি যা ফিল্ড আছে যেভাবে যেভাবে রাখছি সবটুকু কপি করে নিব, কপি করে এখানে দিয়ে দিব। দ্যাট মিন্স আমাদের মডেলের একটা ক্লোন ভার্সন থাকবে কাস্টমার ডিটিও অর্থাৎ ডিটিও। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কি ডিক্লেয়ার করা লাগবে না, কারণ কি এটা আমাদের ডাটাবেসের সাথে রিলেশন নাই। সো এখানে আমাদের আর কি ডিক্লেয়ার করার প্রয়োজন নাই, করলে যে পাপ হবে তা না। ঠিক আছে, গেল কাস্টমার ডিটিও। এখন আমরা কি করব, পরবর্তী কি কাজ জোহান বলেন তো? আচ্ছা, সেম ওয়েতে দেখেন আমরা এখানেও তৈরি করছি। কন্ট্রোলার কোথায়? এখন একটা কন্ট্রোলার, আমরা তো রিপোজিটরি তৈরি করলাম, সবকিছু করলাম। এখন করার পরে আমরা কন্ট্রোলারে সেই রিপোজিটরিটা ইউজ করব কোথায় বা কিভাবে। ঠিক আছে, সেটা ইউজ করতে গেলে আমরা যেভাবে ওই কন্ট্রোলারে যেভাবে আমরা কনটেক্সট ফাইলটা অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট ফাইলটাকে যেভাবে কল করতাম সেইভাবে আমরা রিপোজিটরিকে কল করব। প্রাইভেট রিড অনলি আই রিপোজিটরি, অর্থাৎ এই যে আমরা আই রিপোজিটরিগুলো যে তৈরি করছি সেই ফাইল নেমগুলোকে কল করব। দেন আমরা যে কোনো নাম দিব, যে কোনো নাম দেওয়া বলতে দিতে গেলেও আমরা একটু ফরম্যাট মেনটেন করব। কি ফরম্যাট মেনটেন করব সেটা হচ্ছে আমরা ঠিক যে নামে রিপোজিটরি তৈরি করব, আই রিপোজিটরি তৈরি করব, সেই নামটাই ইউজ করব। এখানে জাস্ট এখানে কি আইটাকে রিপ্লেস করব আন্ডারস্কোরে। এখানে কোনো প্রথম ওয়ার্ডটা থাকবে স্মল লেটার, যেমন এখানে কি সিটা বড় আছে, এখানে কি সিটা ছোট আছে, তাই না? আর বাকি যা থাকবে সেম টু সেম রাখবো। দ্যাট মিন্স এটা তো হচ্ছে আমাদের রিপোজিটরি ফাইল নেম। এখানে আমরা আন্ডারস্কোর দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে কি করব, আই আর সি এটাকে কেটে দিব, সিটাকে ছোট করে দিব। ঠিক আছে, এই ফরম্যাটটা আমরা মেইনটেইন করব। দেন কি করব, আমাদের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারটাকে ইনহেরিট করব। সেই কন্ট্রোলারটাকে ইনহেরিট করে আমরা কি করব, এখানে সেম আবার রিপোজিটরি আই রিপোজিটরিটাকে কল করব। এখানেও সেম আমরা একটা ফাইল নেম দিব, কিন্তু এখানে আর আন্ডারস্কোর ইউজ করব না। এখানে যেমন আমরা আন্ডারস্কোর ইউজ করছি এখানে আন্ডারস্কোর ইউজ করব না, কিন্তু ফার্স্ট এরটা আমরা স্মল রাখবো। ওকে, দেন এই পার্ট তো আপনারা জানেন কি করতে হয়, এটা ইকুয়াল এটা। সো আমাদের এখনই যখন
রিপোজিটরি কোনো কিছু অ্যাক্সেস করা লাগবে, যেমন ধরেন আমরা এখানে আচ্ছা আমাদের ধরেন এই যে কাস্টমার, আমরা কাস্টমার রিপোজিটরি তৈরি করছি না, আই কাস্টমার রিপোজিটরি, এখানে গেট অল নামে একটা ফাংশন আছে, তাই তো? সো এটাকে যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কিভাবে করব? এই কন্ট্রোলারে সিম্পল আই কাস্টমার রিপোজিটরি, এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, সিটা ছোট করে দিলাম, শেষ। আমরা এখানে মাল্টিপল ইউজ করতে পারবো, এমন না যে আমরা মাল্টিপল ইউজ করতে পারবো না। সেকেন্ড হচ্ছে এই যে এটার ভিতরে আমরা আরেকটা কমা দিয়ে আমাদের বাকি যে পার্টটা আছে সেই পার্টটা লিখে দিব, মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে করতে হয়, ঠিক আছে? দেন আমরা এখন আমাদের টার্গেট কি? এই গেট অলটাকে অ্যাক্সেস করা। সো গেট অলটাকে এখন আমরা অ্যাক্সেস করি, ধরেন ইনডেক্স এটার ভিতরে অ্যাক্সেস করব। সো ধরেন var কাস্টমার ডাটা ইকুয়াল আন্ডারস্কোর কাস্টমার রিপোজিটরি ডট ডট লিখলে আমরা এইখানে যতগুলো মেথড লিখছিলাম এই সবগুলো মেথডকে আমরা এখন এখানে পাবো। যেমনটা আমরা কনটেক্সট কল করলে কি হতো, আমাদের সবগুলো টেবিল নেম চলে আসতো, এখানে সেম আমাদের সবগুলো মডেল নেম চলে আসবে, ঠিক আছে? এত বুঝলাম? জি ভাইয়া। দ্যাট মিন্স এখন আমাদের এখানে এটা কল করার মানে হচ্ছে আমাদের গেট অলের ভিতরে যা যা মেথড লিখছি, যেভাবে যেভাবে লিখছি সবগুলো এখানে কাজ হবে। আচ্ছা এখানে ভয়েড আছে, এটার কোনো রিটার্ন টাইপ নাই, দ্যাটস ওয়াই এখানে একটা এরর দেখাইতেছে। সো আমরা এটা দেই, ভয়েডে তো কোনো কিছু রিটার্ন করে না, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, এটা তো জাস্ট আমাদের কল করা হলো, বাট এখন আমাদের লজিক গুলো কোথায় লিখবো সেটা হচ্ছে এখন আমাদের মেইন পার্ট। সো গেট অলে আমরা কি রিপোজিটরির ভিতরে আমরা জানি কোনো বডি থাকবে না, সো এটার বডির পার্টটা আছে কোথায়? আই রিপোজিটরিতে কোনো বডি নাই, আমাদের শুধু রিপোজিটরিতে হচ্ছে বডি আছে। সো এখানে আমরা লিখবো, আমরা নর্মাল আমাদের যেভাবে যা কুইরি টুইরি আছে, যেমন ধরেন আমাদের ফার্স্ট এখানে এই রিপোজিটরিতে কি করতে হবে, আমাদের ডাটাবেজের কানেকশন স্ট্রিং আনতে হবে। সো ডাটাবেজের কানেকশন স্ট্রিং কপি করে নিয়ে যাই, সো ধরেন ধরেন এই কাজটাই হইল, ঠিক আছে? বা এখানে ইন্টিজার আই ইকুয়াল 10 এরকম কিছু একটা লজিক টজিক হইল। ওকে, দ্যাট মিন্স আমরা যখনই এই কন্ট্রোলারে এই পার্টটা কল করব, রিপোজিটরি গেট অলটাকে কল করব, তখন আমাদের কাজ হবে কি এই পার্টটুকু, ঠিক আছে? এতটুকু যদি বুঝে থাকি তাহলে আপনারা এখন সবই বুঝবেন। এখন আমি এই পার্টটা একটু এক্সপ্লেন করি। এই রিপোজিটরি ইউজ করা বা এই যে এত কাহিনী কিচ্ছা করার কারণটা কি বলতে পারবেন? রোমান? হ্যাঁ, এত কিছু কাহিনী কিচ্ছা করার কারণ কি বলেন তো? এই যে এত কিছু করলাম, মানে নরমালি তো আমরা এই যে এখানে কনটেক্সট আগে যেভাবে কাজ করছি ওইভাবে করলেও করতে পারি, বাট এই যে এত বিধি কিচ্ছা এত গল্প দরকারটা কি ছিল? আনিকা আনিকা রিমুভ দিয়ে দিচ্ছে।
বললাম এই যে যে এত কাহিনী কিচ্ছা করলাম, তো এই গল্পগুলা করার কারণটা কি? আচ্ছা দেখেন, আমাদের ধরেন এখন এই পার্টটুকু আবার দরকার, তাই না? এই কোয়েরিটুকু আবার দরকার, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের আবার আমরা যদি নরমাল অ্যাজ ইউজুয়াল আপনারা যত এই কয়েকদিন যেভাবে কাজ করছেন সেভাবে যদি করি, তাহলে এই পার্টটুকু আবার কপি করে এখানে আবার লেখা লাগবে, বা আরেকটা জায়গায় আরেকটা কন্ট্রোলারে যদি আমার এই পার্টটা দরকার হয়, আমার সেই কোডটা আবার কপি করে আনা লাগবে। তো এই কপি পেস্ট যাতে না হয় সেইটার জন্যই হচ্ছে আমরা এই পার্টগুলোকে পার্ট ডোম ডিভাইড করে আমরা কাজগুলো করতেছি, ঠিক আছে? যাতে আমরা দেখেন এই কাস্টমার রিপোজিটরি গেট অল, এটাকে চাইলে আমরা এখানেও করতে পারি, চাইলে আমরা এই যে এই এডিট এখানেও কল করতে পারি। কল করলেও আমাদের সেম কাজটাই আবার হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা পার্টগুলোকে রিইউজ করার জন্য আমাদের এই এত গল্প। আচ্ছা, সো দেখেন এখানে আমাদের কি হয়েছে, তাহলে এখন আমরা বুঝতে পারবো এই যে এই পার্টটা বুঝতে পারছি, এই পার্টটা কি বলেন তো, কি এই পার্টটা কি এক্সপ্লেন করেন। ঘোড়ার ডিম। আচ্ছা, গেট অল অ্যাসিঙ্ক, গেট অল মানে তো আমরা বুঝতেই পারতেছি যে গেট অল মানে সবকিছু এখানে গেট করবে, ঠিক আছে? আমরা মেথড নেমগুলো এইভাবেই দিব যাতে আমরা এটার কাজের সাথে এটার মেথড নেমের সাথে যাতে মিল থাকে। এডিটের জন্য আমরা কি করব? এডিট দেব। যখন আমাদের ওই টেবিলে সম্পূর্ণ ডাটা দরকার হবে তখন আমরা গেট অল দিব। যখন আমাদের জাস্ট সিঙ্গেল ডাটা দরকার হবে তখন আমরা গেট বাই আইডি বা গেট বাই গুইড যেটা দিয়ে আমরা সার্চ করব সেটা ওয়াইজ আমরা ওইভাবে মেথড নেমগুলো দিব, ঠিক আছে? আচ্ছা, কোম্পানি প্রোফাইল রিপোজিটরি, দ্যাট মিন্স হচ্ছে রিপোজিটরি, কোম্পানি প্রোফাইল রিপোজিটরিতে গেট অল অ্যাসিঙ্ক নামে একটা মেথড আছে, যে মেথডে গেলে আমরা এটা ডেসক্রিপশন দেখতে পাবো, এই যে এই পার্টটা। সো এই পার্টে কি কি করা আছে? এই পার্টে করা আছে হচ্ছে কোম্পানি প্রোফাইলস টেবিল থেকে সম্পূর্ণ ডাটা, দ্যাট মিন্স এই ফিল্ডগুলা গেট করবে, এই যে সিলেক্ট গেট করে কি করছে টু লিস্ট, তাই তো? টু লিস্ট অ্যাসিং করে কোম্পানি প্রোফাইল ডিটিও এটাতে কনভার্ট করছে, কনভার্ট করে কি করছে রিটার্ন করছে। ওকে, আমরা কিন্তু বলছি যে আমরা ডাইরেক্ট মডেল কখনোই ইউজ করব না, আমরা এখন শুধু ডিটিও ইউজ করব। তো ডিটিও ইউজ করতে গেলে কি করতে হবে আমাদের? অবশ্যই সেই মডেল থেকে ডিটিওতে কনভার্ট করতে হবে। ওকে, সো এটা হচ্ছে কনভার্ট, দেখে নেবেন কোয়েরিগুলো দেখে নেবেন। যেমন এই যে দেখেন এখানে কি আছে, গেট বাই আইডি, তার মানে কি আমরা বুঝতেই পারতেছি যে এখানে আইডি দিয়ে সার্চ করা হয়েছে। সো এটার ভিতরে যদি যাই দেখেন হোয়ার কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? হোয়ার কন্ডিশন দিয়ে সিলেক্ট করা আছে, ডিটিওতে কনভার্ট করা আছে, সবগুলাই সেম টু সেম, ঠিক আছে? সো আমরা যখন একটা নতুন মডেল তৈরি করব
নতুন ডাটা মডেল তৈরি করব। আমরা এই পার্টগুলা, এই যে 1 2 3 4 5, এই 5টা মডেল, সরি এই 5টা মেথড আমরা রিপোজিটরিতে ইন ডিফল্ট কল করে দিব, মানে তৈরি করে ফেলবো যখনই আমরা নতুন একটা মডেল তৈরি করব। ঠিক আছে, সেটা ইউজ হোক বা না হোক, লাগুক বা না লাগুক, আপনি আগে তৈরি করে ফেলবেন। ঠিক আছে, ধরেন আমরা তৈরি করছি কি কাস্টমার মডেল। তো এখন আমাদের নেক্সট কাজ কি, কাস্টমার রিপোজিটরির ভিতরে এই 5টা মেথড তৈরি করে ফেলা, সেটা ইউজ হোক বা না হোক। ওকে, জি ভাইয়া। এই পার্টগুলো হচ্ছে আমাদের যখনই কোনো ডাটাবেজে আমরা নতুন ডাটা তৈরি করব, সরি নতুন কোনো টেবিল তৈরি করব, আমাদের যদি কোনো ফিল্ড চেঞ্জ হয়, ধরেন আমাদের কাস্টমার টেবিলে বা কাস্টমার প্রোফাইল টেবিলে নতুন একটা ফিল্ড অ্যাড হয়েছে, লোগো পাতের জায়গায় ধরেন আরেকটা লোগো স্লোগান অ্যাড হয়েছে। সো লোগো স্লোগান যদি অ্যাড হয়ে থাকে মডেলে, তাহলে আমাদের কি করতে হবে, এই ডিটিওর ভিতরেও ওই ফিল্ডটা অ্যাড করতে হবে। তারপরে আমাদের কি এই যে 5টা ফিল্ড আছে, 5টা ফিল্ডে ওই ফিল্ডটা, সরি 5টা মেথড, এই 5টা মেথডে ওই ফিল্ডটা অ্যাড করতে হবে। ঠিক আছে, দ্যাট মিন্স একটা জায়গায় চেঞ্জ মানে আমাদের অনেকগুলো জায়গায় চেঞ্জ আসতেছে। ঠিক আছে, জি ভাইয়া। সো এখানে হচ্ছে আমাদের যা বললাম, এখানে আমরা এই রিপোজিটরির ভিতরে আমাদের এসকিউএল কোড, লিঙ্কিং কোডগুলা লিখবো। আর এই পার্টগুলো করার কারণ হচ্ছে আমরা যাতে একটা জায়গা থেকে এই পার্টটাকে আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি। এখন ধরেন আমাদের অ্যাডের জন্য, অ্যাডের বেলায় কোনো একটা নতুন লজিক তৈরি হয়েছে, বিজনেস লজিক আসছে যে ভাই অ্যাডের সময় এই যে কোম্পানি নেমের সাথে এটার আগে বাই ডিফল্ট ফিরোটেক এই নামটা অ্যাড করে দিতে হবে। ধরেন কাস্টমার রিকোয়ারমেন্ট দিল, ঠিক আছে, যে কোম্পানির নামের আগে একটা কিছু অ্যাড করে দিতে হবে। এখন যদি আপনি এই পার্টগুলো আমরা এভাবে ইউজ না করি, রিউজ না করি, বা একটা জায়গায় স্টোর না থাকে, ডোমওয়াইজ কনভার্ট না থাকে, আমাদের কি করতে হবে, যতগুলা জায়গায় আমরা কোম্পানি তৈরি করছি সেই সকল জায়গায় আমাদের কি করতে হবে, এই পার্টটা আবার যে কপি করে করে লিখতে হবে, তাই না? সো এই পার্টগুলো যাতে আমাদের সেকেন্ড টাইম আবার না লেখা লাগে, একটা জায়গায় চেঞ্জ করলে যাতে আমাদের পুরো প্রজেক্টে ইন্টারাপ্ট হয় ওই চেঞ্জটা, সেটার জন্যই হচ্ছে আমাদের এই পার্টগুলো এরকম সেপারেট ওয়াইজ করা। বুঝতে পারলাম? জি ভাই। তাহলে এখন আনিকা আপনি বুঝতে পারছেন টোটাল প্রজেক্টটা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এখন যে টেবিলটা অলরেডি ক্রিয়েট একটা করা আছে, যে নেম, অ্যাড্রেস, ইমেল, অলরেডি একটা ক্রিয়েট করা আছে, এখন আমি আর নতুন এটাতেই অ্যাড করবো, নাকি আপনি যেগুলো দেখাইছেন ওই কাজগুলো আবার করবো শুরু থেকে? আপনি নতুন একটা মডেল তৈরি করবেন, ঠিক আছে? যেমন আমি যে কাস্টমার মডেল বানাইছি, আপনি ধরেন একটা কাস্টমার মডেল বানাইতে পারেন বা ইউজার মডেল বানাইতে পারেন। ইউজার মডেল বানায় সেটার পুরোটা ক্রুড অপারেশন করবেন, দ্যাট মিন্স ক্রিয়েট, আপডেট, ডিলিট পুরোটাই করবেন, ঠিক আছে? করে নিজে আগে টেস্ট করবেন, দেখবেন যে হয় কিনা। আচ্ছা, নতুন একটা মডেল ক্রিয়েট করে আপনি যা যা দেখাইছেন ওই সব কিছু করবো, এই তো? না, আমি যা যা দেখেছি সব এগুলো না, আমি যা দেখাইনি তার বাইরেও কাজ করবেন। ক্রুড অপারেশন মানে কি? ক্রিয়েট, আপডেট, ডিলিট। আমি কি ভিউ পেজ দেখাইছি আপনাদের? আমি তো ভিউ পেজ করা দেখাই নাই, আমি তো জাস্ট কন্ট্রোলার কিভাবে মেথডটা তৈরি করতে হবে সেটা দেখাইলাম। আর এটা একটা এক্সাম্পল, কন্ট্রোলারে একটা মেথড সব দেওয়া আছে, ঠিক আছে? সো এটাকে ইউজ করবেন, এটা দেখবেন। এই যে দেখেন ক্রিয়েটের সময় কি করা হয়েছে, তারপরে এই যে ক্রিয়েট সাবমিটের সময় কিভাবে করা হয়েছে, এগুলো দেখবেন, দেখে আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে আপনি ফুললি এই সম্পূর্ণ পার্টগুলা ট্রাই করবেন, ঠিক আছে? আপনার নতুন একটা ধরেন কাস্টমার নামে একটা কন্ট্রোলার তৈরি হলো, কাস্টমার আমি ক্রিয়েট করতে পারবো, আমি ডিলিট করতে পারবো, মানে ওই যে আপনারা স্ক্যাফোল্ডিং করলে যে কাজটা হইতো, এখানে তো স্ক্যাফোল্ড করা যাচ্ছে না। সো স্ক্যাফোল্ডের পুরো আইটেমটাই আপনার এখানে করতে হবে, কিন্তু এখন ম্যানুয়ালি লিখে লিখে করতে হবে। এই আচ্ছা, তো এটা ডেডলাইন কয়দিন নেবেন?
বুঝতেছি না ভাইয়া, কি জানি আজকে শুরু করলে কি কালকে শেষ করতে পারবো কিনা। আপনি আজকে হচ্ছে 22 তারিখ, সো আপনাকে আমি ঈদের আগ পর্যন্ত অর্থাৎ ঈদ পর্যন্ত পুরোটাই সময় দিলাম এই পুরো পার্টটা কমপ্লিট করার, ঠিক আছে? জাস্ট একটা মডেল না, 2-3টা মডেল তৈরি করবেন, ঠিক আছে? 2-3টা মডেল তৈরি করবেন, 2-3টা ক্রুড অপারেশন চালাবেন, মানে স্ক্যাফোল্ডিং যেভাবে যা যা করা লাগে, ঠিক আছে? আচ্ছা ধরেন কাস্টমার মডেল তৈরি করবেন, তারপরে আপনার সেলস, অ্যাডমিন, সুপার অ্যাডমিন, প্রোডাক্ট, এরকম অনেকগুলো মডেল তৈরি করবেন, অনেকগুলো মডেল তৈরি করে অনেকগুলো ক্রুড অপারেশন চালাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাইলে আপনার দেখা গেছে এই 4 দিন যেহেতু আপনি ধরেন ঈদ পর্যন্ত যদি কাজ করেন, আপনি বাড়ি যাবেন কবে? বলতে পারি না ভাই, এখনো জানি না। আচ্ছা ধরলাম আপনি 25 তারিখ পর্যন্ত আছেন, ঠিক আছে? সো এই 3 দিন 4 দিন, আজকে সহ 4 দিন, এই 4 দিন ফুললি এটার উপর প্র্যাকটিস করেন। ফুললি প্র্যাকটিস করলে আপনি দেখা গেছে ঈদের পর থেকে ধুমায় আমরা যে কাজটা শুরু করবো আপনি ওই কাজে হয়তো পার্টিসিপেট করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এই যে এই পার্টগুলোর মধ্যে যদি আপনার কোনো গ্যাপ থাকে, আপনি কিন্তু কাজে ধরতে পারবেন না, কাজের ফ্লোই বুঝতে পারবেন না। আর আমি এখন আপনাকে যতই বুঝাই, যতক্ষণ না রিয়েলে কাজ করতেছেন নিজে, ততক্ষণ আপনার এটা মানে ফুললি কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। জি ভাইয়া। তো শুরু করে দেন, আর কোনো হেল্প লাগলে জোহানকে আস্ক করবেন, জোহান আপনাকে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা জোহান হচ্ছে যে হাসান শাহরিয়ার, হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা আর রোমান, আপনার যে ফ্রেন্ড আছে শাহরিয়ার, তাকে নক দিন। আপনি তো কাজটা বুঝছেন তাই না? আচ্ছা আনিকা আর হাসান আপনারা লিফট নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রোমান, আপনি শাহরিয়ারকে নক দিয়েন, ঠিক আছে? এই প্রজেক্টটা আপনাদের দুইজনকে দিব। এটা তো প্রজেক্ট না, এটা জাস্ট হচ্ছে বেস আর কি, ঠিক আছে? শাহরিয়ার কাছে যে প্রজেক্টটা আছে, বটের যে প্রজেক্টটা, ওই প্রজেক্টটা এই মডেলে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো আপনারা ওইটা শুরু করেন, আগে ওর কাছ থেকে ওর সাথে কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করার পরে আমি আপনাদেরকে গিটে এটা অ্যাড করে দিব না, ঠিক আছে? কিভাবে কি করতে হবে এটা তো বুঝছেন, এটা কি রেকর্ড করছেন? তাহলে এটা ওকে দিয়ে দিয়েন, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক। ওয়ালাইকুম আসসালাম।